হ্যালো ফ্রেন্ডস। তো ফাইনালি যেটার জন্য অপেক্ষা করছিলাম, তো সেটা হয়ে গেছে। আর এইটুকু জানার জন্য আমি করছিলাম, এই এতদিন ধরে ওয়ার্ড টু করে করছিল না, ওই ওয়ার্ড টু ট্রেলারটা প্রচুর বাজে হয়েছে, প্রচুর খারাপ। আমি একটা কথা বলছি, প্রচুর মানুষ যারা ইউটিউবে রয়েছেন, যারা বড় বড় ব্লগার্স, মানে ফিল্ম রিভিউ ব্লগার্স যারা রয়েছে, যারা ফিল্ম রিভিউ করে অরিজিনাল, তাদের জন্য বলছি কিছু দরকার নেই। তাদের গিয়ে শুধু একটু কমেন্ট সেকশন একটু চেক করুন, দেখলেই বুঝে যাবে কত টাকা নিয়েছে, কী করেছে ভিউ দেওয়ার জন্য। ঠিক আছে, কোনো কোনো কথা নেই, একটাই কথা, আপনারা সত্যি কথা বলবেন, মনে হবে রেখে ট্রেলারটা আদৌ ভালো ছিল আমার লাগেনি। কুলির ট্রেলার আমার কি খিচুড়ি পাকিয়েছে আমি জানি না, মানে ট্রেলার আমার কিছুই ভালো লাগেনি। যদি নর্মাল রিভিউর কথা বলি, ট্রেলারটা যদি আপনাদের কীরকম লেগেছে আমি জানি না, পারলে যদি হয় আমার কমেন্ট বক্সে জানাবেন যে আপনাদের কীরকম লেগেছে। বাট বেসিক্যালি আমার ভালো লাগে। ওয়ার্ড টু এর ট্রেলারটা যতই পলিশ থাকুক, যাই থাকুক, ট্রেলারের মধ্যে একটা ক্যাচি ভাব আছে যেটা অ্যাট্রাক্ট করে মানুষকে। বুঝতে পেরেছেন? আমার লাগেনি, জানি আপনাদের কীরকম লাগবে। যদি ভালো লাগে অবশ্যই জানাবেন, খারাপ লাগলেও জানাবেন, কারণ তাতে আমার সুবিধা হবে জানতে যে আমি ভুল কি ঠিক। বাট যাই হোক, প্রচুর রিভিউ দেখলাম, রিভিউ দেখার পরে আপনাকে আমি এই ভিডিওটা আনলাম। আর সঙ্গে সঙ্গে ওয়ার্ড টু এর আমি ট্রেলারটা মানে রিভিউ করিনি অন্য কারণে, কারণ আমি কুলির ট্রেলারের জন্য অপেক্ষা করছিলাম, এই ট্রেলারটা কীরকম হয়। এই ট্রেলারটা দেখে আমি বলবো যে কীরকম হতে পারে ট্রেলার, কুলির হোক বা আমাদের ওয়ার্ড টু হোক। ওয়ার্ড টু এর ট্রেলার বেসিক্যালি জুনিয়র এনটিআর আর ঋতিক রোশনের যে চরিত্রটাকে রিভিল করেছে, সেটা অসম লেগেছে আমার, নো ডাউটলি খুব ভালো লেগেছে আমার। অনেকে বলছে না মানে ভিএফএক্সের প্রবলেম। আমি একটা কথা বলি, ফরেন কান্ট্রিতে অনেক ফিল্ম আছে, যে ফিল্মগুলো আমরা দেখি, সামনেই ফ্যান্টাস্টিক ফোর এসেছিলো, আর তার আগে অনেক আরও যেসব ফিল্মগুলো ছিল, কি আর তার মধ্যে এরকম ক্ষুদ্রতে এলাম না একটা কোনো ফিল্মের বাজেট 2000 কোটি, 2500 কোটি, 1500 কোটি, 1000 কোটি। তো সেই ফিল্মগুলোর সাথে যদি আপনি একটা নর্মাল 400 কোটি বাজেটের ফিল্ম, সরি আমার ভুল হয়েছে, 250 কোটি বাজেটের একটা ফিল্ম যদি এতগুলি তুলনা করতেন, তাহলে কি আমাদের ঠিক আমাদের জানাবেন। আমি ভুল হতে পারি। আমরা ফিল্ম দেখি এন্টারটেনমেন্ট হওয়ার জন্য, একটা এন্টারটেনমেন্ট ফিল্ম যেখানে মাস মশলা থাকবে, অ্যাকশন থাকবে, রোম্যান্স থাকবে। জানি না কেন আমি এখনকার রিভিউ যারা দেয় তাদের দেখি, মানে বলিউড থেকে কোনো ফিল্ম আসলে সেটাকে এত ক্রিটিসাইজ কেন করে আমি বুঝতে পারি না। সাউথের শর্ট ফিল্ম এত ভালো, বলিউডের ফিল্ম খারাপ না, আমি এটা বলবো। যেটা জেনুইন সেটা জেনুইন। হ্যাঁ, সাউথের ফিল্ম অবশ্যই ভালো, খুবই ভালো, নো ডাউটলি বলিউডের থেকে ভালো। কিন্তু তাহলে এইটা না যে বলিউড ইন্ডাস্ট্রিতে কোনো ভালো ফিল্ম আসছে না, আসে, সামনে এসছে সাইয়ারা, এক্সপেকটেশনের বাইরে মানুষ দেখতে যাচ্ছে। তো মানুষ তো পাগল না, না মানুষ কোনো বোকা যে ফিল্মের মানে বুঝছে না, কিছু বুঝছে না, দেখতে চলে যাচ্ছে, এটা তো না। কিন্তু সেটার জন্য মানুষকে জানতে হবে ব্যাপারটা, আর তা জানতে গেলে অবশ্যই ফিল্মগুলো দেখতে হবে। ট্রেলার দেখে, সং দেখে কখনো ফিল্মের রিভিউ করা যায় না। বারবার করে একটা কথা বলি, হলে যান, থিয়েটারে যান, বসে ফিল্মটাকে এনজয় করুন, তাহলেই বুঝতে পারবেন যে অরিজিনাল কী চলছে ফিল্মটা। এখানে দেখে কেউ কখনো কিছু বলতে পারে না। আর বড় বড় যত সব রিভিউয়ার যারা রয়েছে না, যারা বড় বড় রিভিউয়ার যারা রিভিউ দিচ্ছে, তাই জন্য বলছি প্লিজ হাত জোর করে বলছি, কোনো ফিল্ম খারাপ করতে দেবেন না, সে কুলি হোক বা ওয়ার্ড টু হোক বা যে কোনো ফিল্ম হোক। এর ট্রেলার খারাপ, ওর ট্রেলার, আরে ভাই তাহলে তুমি গিয়ে করে দাও না তার ফিল্মটা, তুমি ডাইরেক্টর হয়ে যাও, তুমি সব কিছু করে দাও, তাহলেই হয়ে যাও। একটা ফিল্মকে বানাতে কত খরচা পড়ে, একটা ফিল্ম তৈরি হতে কী কী লাগে, ঠিক আছে, সেটা সে ডাইরেক্টরই জানে। হ্যাঁ, আপনি স্টোরিটা বলতে পারেন, তাই বলে ভিএফএক্স
ভিএফএক্স বেস আপনি স্টোরি দেখুন, ফিল্মটা কীরকম হচ্ছে, অ্যাক্টিং দেখুন, একটা নর্মাল রিভিউ যেটা দরকার। তাই জন্য কোনো ফিল্মের মানে ভিএফএক্স হোক, সিজিআই হোক, এইসব নিয়ে তাই খারাপ বলাটা আমার মতে ঠিক না। কারণ সেটা হয়তো পরবর্তীকালে আর বেটার হতেই পারে। ফিল্ম যখন দেবেন তখন ওদের থেকে বেটার হতে পারে, তখন আপনি কী করবেন? এটা কথা না, মেন কথা হচ্ছে ফিল্ম আর হিরো হিরোইন, সাইড রোল ক্যারেক্টার যারা রয়েছে, ক্যারেক্টার যে আছে তাদের দেখুন তারা কীভাবে ফিল্মটা ফুটিয়ে তুলেছে। ওয়ার্ড টু আমি মনে করি কুলির থেকে আপাতত অনেক বেটার লাগে আমার। একটাই কারণে কুলি একটা বেটার কী দিকে রিয়েলিস্টিক জিনিস দেখাচ্ছে। আর ওয়ার্ড টুতে যে সিজিআই ভিএফএক্স ভরে ভরে দিয়েছে, যেখানে দরকার নেই সেখানে দিয়েছে, কিন্তু হ্যাঁ ভাই মানতে হবে লোকেশ কানাগের মানে লোকেশ কানাগের যেরকম আছে ওকে যেরকম মানতে হবে, সেরকম আমাদের ইয়াশ চোপড়া নিউ ডাইরেক্টর, যিনি ফিল্মটা প্রডিউস করেছেন আর যে ডাইরেক্টরি করেছেন, যে ডাইরেক্টর যিনি আছেন আয়ান মুখার্জিকে নিয়ে যাতা বলাটা ভুল হবে। কারণ তিনি ব্রহ্মাস্ত্রের মতো একটা সুপার হিট ফিল্ম দিচ্ছে, রোম্যান্টিক ফিল্ম দিচ্ছে, কী চাই? মুখ দেখে বলতে হবে না, ওটা দেখুন, দেখলে বুঝতে পারবেন যে কী তৈরি করেছে। আর ট্রেলার কথা বলে দেবে দর্শক, আমার রিভিউ দেখার দরকার নেই। যারা এত বড় বড় রিভিউয়ার আছে তাদের একটু গিয়ে কমেন্ট বক্সটা খুলে দেখুন, দেখলে বুঝতে পারবেন যে কত ভালো রিভিউ দিয়েছে। ঠিক আছে ভাই, কত কথা বলি না আমি, যেটুকু জানি, যেটুকু আমার এক্সপিরিয়েন্স সেটুকু আপনাকে বললাম। ওয়ার্ড টু বেস্ট কুলির থেকে আপাতত। ফিল্মে কী হতে চলেছে জানি না, হলে বেটারই হবে কিছু, আর না হলে ওয়ার্ড টু হবে। দুটোই দেখতে চান তাহলে আমি চাই, কারণ দুটো ফিল্মই আমাদের ইন্ডিয়ান ফিল্ম, আর ইন্ডিয়ান ফিল্ম যত মানুষ দেখবে তত আমাদের ইন্ডিয়ার নাম রেপুটেশন সবই বাড়বে। তো অবশ্যই দেখতে চান, এটা প্যান ইন্ডিয়ান রিলিজ হচ্ছে দুটো ফিল্মেই পুরো প্যান ইন্ডিয়ান রিলিজ হবে। তো যার জন্য অবশ্যই দেখতে যাবেন। আর কী করছেন, সাবস্ক্রাইব করুন।